100 দিনের কাজে আপনাদের মনে আছে মানুষকে 3 বছর টাকা দেয়নি। যারা মাথায় মুটে মাথায় করে ইট নিয়ে যায়, মাটি নিয়ে যায়, রাস্তা পরিষ্কার করে, রাস্তা তৈরি করে, ব্রিজ তৈরি করে, বাঁধ ভেঙে গেলে বাঁধ তৈরি করে, তাদের জন্য দিল্লির গভর্নমেন্টের কাছে 1 পয়সা নেই। কাজ করিয়ে, এটা দিল্লির কাজ, কাজ করিয়ে 100 দিনের টাকা দিল না আমার 59 লক্ষ পরিবারকে। 100 দিনের কাজে আমরা বারবার বলা সত্ত্বেও দিল না, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু তাদের টাকাটা তাদের পরিবারকে দিয়ে দিয়েছি। আমরা 3-4 মাস আগে দেব বলেছিলাম, আমরা দিয়ে দিয়েছি। আপনাদের সুন্দরবন জেলা, আমরা সুন্দরবন জেলার জন্য একটা নতুন মাস্টার প্ল্যান তৈরি করছি। সুন্দরবন জেলা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের একটা হেরিটেজ মনে রাখবেন। আমরা প্রায় 20 কোটি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছি। কেন লাগিয়েছি? যাতে পাড়গুলো ভেঙে না যায়। আর এটা তো অস্বীকার করার উপায় নেই, বাংলা নদী মাতৃকার জেলা। প্রতি বছর 9 আমফান, 9 সুনামি, 9 একটা না একটা কিছু জুটছেই, এবং প্রতি বছর সাইক্লোন হবে, ঝড় হবে, জল হবে, মানুষের কষ্ট হবে। আগে তো মানুষ জলে মরে যেত, কেউ জানতেও পারতো না। আমরা এখন এই ফ্লাড শেল্টার অনেকগুলো তৈরি করেছি, এবং এটা তৈরি করার ফলে এরকম ধরনের ঘটনা ঘটলে প্রশাসন আপনাদের নিয়ে আসে। যেমন মৎস্যজীবী যারা আছেন তাদের মাছ ধরতে যাওয়া বারণ আছে 2-3টে দিন। আর মৎস্যজীবী যারা আছেন বিশেষ করে সমুদ্রে মাছ ধরতে যান, এই 2 মাস সমুদ্রে মাছ ধরতে আপনারা পারেন না, আপনাদের জীবিকা বন্ধ থাকে। তাই আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা এই 2 মাসে আপনাদের পরিবারকে 5,000, 5,000, 10,000 টাকা দেব। কিন্তু এখনো পর্যন্ত আমরা দরখাস্ত পাইনি, মাত্র 20,000 দরখাস্ত পেয়েছি। সমুদ্র সাথী যদি কেউ বাদ থাকেন, দয়া করে তাদের নামগুলো লেখাবেন, আপনি টাকাটা পাবেন, বেশি দেরি করবেন না। আমি পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম সভা যারা আছেন তাদের বলবো একটু ওদের সাহায্য করে দেওয়ার জন্য। এবং যে 20,000 পেয়েছি আমরা, সেটাও ইলেকশন কমিশনকে লেখা হয়েছে যে তাড়াতাড়ি টাকাটা ছেড়ে দেওয়ার জন্য, পারমিশনটা শুরু দেওয়ার জন্য টাকাটা আমরা রেডি করে রেখেছি, পেলেই আমরা দিয়ে দেবো। আমরা 2021 সালে নির্বাচনের আগে কি বলেছিলাম? আগে জেলায় কি ছিল? সিপিএম 34 বছর ছিল, কিচ্ছু করেনি। আর আজকে তো আপনাদের জেলায় হসপিটাল হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, বোর্ড হয়েছে, কত ব্রিজ হয়েছে, আপনাদের পলিটেকনিক হয়েছে, স্বাস্থ্যসাথী হয়েছে, লক্ষ্মীর ভান্ডার হয়েছে, কন্যাশ্রী হয়েছে, ঐক্যশ্রী হয়েছে, ওবিসি হয়েছে, শিক্ষাশ্রী হয়েছে, অনেক হয়েছে। আমরা 2021-এ কি বলেছিলাম? আমরা বলেছিলাম যদি তৃণমূল ক্ষমতায় আসে আমরা লক্ষ্মীর ভান্ডার করে দেব। আমরা করে দিয়েছি। লক্ষ্মীর ভান্ডার পান আপনারা? মাইকটা ঠিক করো। আমার মনে হয় আমরা যেটা বলেছিলাম সেটা আমরা করেছি। আমরা বলেছিলাম কৃষকরা 10,000 টাকা করে বছরে পাবেন। পাচ্ছেন কি পাচ্ছেন না? বিনা পয়সায় রেশন দেব, পাচ্ছেন কি পাচ্ছেন না? স্বাস্থ্য সাথী করে দেব, পাচ্ছেন কি পাচ্ছেন না?
মেধাশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না, ঐক্যশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না, শিক্ষাশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না, কন্যাশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না, সবুজ সাথী সাইকেল পাচ্ছেন কি পাচ্ছেন না, স্মার্ট কার্ড করে দেবো বলেছিলাম 10 লাখ টাকার পড়াশোনার জন্য, সেটাও করে দিয়েছি। তাছাড়াও 12 ক্লাসে উঠলেই তারা স্মার্টফোন পান, আগামী বছর থেকে ওটা 11 ক্লাসে আমরা করে দেব। স্মার্ট কার্ড করে দেবো বলেছিলাম 10 লাখ টাকার পড়াশোনার জন্য, সেটাও করে দিয়েছি। তাছাড়াও 12 ক্লাসে উঠলেই তারা স্মার্টফোন পান, আগামী বছর থেকে ওটা 11 ক্লাসে আমরা করে দেব। মনে রাখবেন, আমরা যেটা বলি আমরা কিন্তু সেটা করি। এটাই হচ্ছে একটা রাজনৈতিক দলের কাজ, যে মানুষকে যা বলবো সেই কথাটা ঠিক মতো রাখবো। আগামী দিনও 2026-এর একটু মাঝামাঝি নাগাদ দেখবেন সব বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। কিছু কিছু জায়গায় অনেক সময় পাইপ ভেঙে দেয়, পাইপ কেটে দেয়, জল জমে যায়, প্রবলেম হয়, তাতে একটু টাইম বেশি লাগে। কিন্তু 2026-এর নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমি বিশ্বাস রাখি সমস্ত বাড়িতে বাড়িতে আপনারা পানীয় জল গ্রামে গ্রামে পেয়ে যাবেন। আগে তো লোকে ভাবতেই পারতেন না, এখন আপনাদের এইসব জায়গায় বিদ্যুৎ এসছে, তো বিদ্যুৎ এসছে। আগে সাগরে বিদ্যুৎ ছিল না, এখন একটা গঙ্গাসাগরের মেলাকে কেন্দ্র করে কি করে দিয়েছি আমরা, ওই ব্রিজটাও করে দেবো আগামী দিন, যাতে মানুষকে জল পেরিয়ে যেতে না হয়। আপনাদের এখানেও মৃদাঙ্গ ব্রিজ হয়েছে কি হয়নি? আর বিজেপির যারা ভোট চাইছে অপদার্থগুলো, আর কংগ্রেস, আর কিছু বিজেপির দালাল, ফালতু আলতু ফালতু, কেন ভোট দেবে? রোজ বিজেপির নেতারা বলছেন মিথ্যা বিজ্ঞাপন দিয়ে আপনাদের ঘরে ঘরে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, তাহলে এই গ্যাসটা গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। তার মানে বিজেপি মিথ্যে কথা বলছে, এটা আপনাদের মাথায় রাখবেন। গ্যারেন্টির নাম করে 420 কথা বলছে, নো গ্যারেন্টি, অনলি 420। বলছে বাড়ি বাড়ি বিদ্যুৎ দিয়ে দেবো সূর্য থেকে। জিজ্ঞেস করুন, ওই বিদ্যুৎ পেতে 2000 বছর লাগবে, ততদিন আপনি বেঁচে থাকবেন তো বাবু সাহেব? জিজ্ঞেস করুন, বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে, তাহলে ওটাও নো গ্যারেন্টি, অনলি 420। মিথ্যে কথা বলছে। বিনা পয়সায় চাল নাকি ওনারা দিচ্ছেন, 1 পয়সা দেয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি প্রমাণ করতে পারেন টাকা দিয়েছেন, তাহলে আমাকে যা বলবেন আমি তাই করব। 18,000 টাকায় 2 বছর 21 থেকে আমরা দিয়েছি, আর 12,000 টাকা সেন্ট্রালের দেওয়ার কথা ছিল, 1 পয়সাও দেয়নি। 100 দিনের কাজের টাকা দেয়নি। পাকা বাড়ি করে বলছে সবাইকে পাকা বাড়ি করে দিচ্ছি, পাকা বাড়ি করে দিয়েছে। এর মধ্যে আগে যা হয়েছে 43 লাখ, এই 3 বছর হয়নি। তাই আগামী ডিসেম্বর মাসে আমরা আমাদের রাজ্য সরকার থেকে 11 লক্ষ যাদের বাড়ির লিস্ট তৈরি করা হয়েছিল তাদের পাকা বাড়ি করে দেব। তারপরে আস্তে আস্তে মনে রাখবেন, সব মানুষকে দেওয়া তো একসাথে সম্ভব নয়, ফেস বাই ফেস হবে। এত প্রোগ্রাম করেও 100 দিনের কাজ বন্ধ। অনেক মানুষ আছে বিনা পয়সায় রেশনটা পেলেও তরি তরকারি কিনতে হয় খাবার জন্য, দিনের খরচাটা চালাতে হয়। তারা জব কার্ড হোল্ডার, জব কার্ডের কাজ করে, তাদের জন্য
কেন্দ্র বন্ধ করে দিল। আমরা কর্মশ্রী চালু করেছি। এটা হচ্ছে জব কার্ড হোল্ডার, যারা বছরে 50 দিন কাজ পাবেনি, আর দরকার হলে 60 দিনও পেতে পারেন। সুতরাং আপনারা চিন্তা করবেন না, ভাববেন না, টাকাটা আমরাই দেব। প্রজেক্টটার নাম হচ্ছে কর্মশ্রী। এইভাবে আমাদের পক্ষ থেকে যা যা করার সবটাই আমরা করছি এবং করব। আমি লক্ষ্মীর ভান্ডারের মায়েদের বলি, কদিন আগে ওরা বলেছে তৃণমূল হেরে গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমি বলেছি ওদের সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো না। হাতা দেখেছো, খুন্তি দেখেছো, ঝান্না দেখেছো, হাড়ি দেখেছো, কড়াই দেখেছো, মায়ের শাড়ির আঁচল দেখেছো, মেয়েদের ওড়না দেখেছো, মেয়েদের গায়ে একটু হাত দিয়ে শুধু দেখো। লক্ষ্মীর ভান্ডারে হাত দিলে তোমাদের কিভাবে কি করতে হয় আমরা সবাই জানি। 20 দাঁত ভেঙে দেবো, 20 দাঁত মায়েরা ভেঙে দেবে। আর লক্ষ্মীর ভান্ডার থেকে ভয় পেও না, ওটা 7 বছর ছিল, এখন ওটা সারা জীবন করে দিয়েছি। যতদিন বাঁচবে ততদিন পাবে, যতদিন বাঁচবে ততদিন পাবে, যতদিন বাঁচবে ততদিন পাবে। তোরা লুচির মতো ফুলবি আর জ্বলে পুড়ে মরবি। তোরা জ্বলে যা, হিংসায় জ্বলে যা। মনে রাখবি, মায়ের ভাড়ার কম কোনোদিন পড়ে না, পড়বে না।